ইসলামী পথ ধরে আমাকে জান্নাতে যেতে হবে। এখন কোন বান্দা মুসলমান হওয়ার পরও যদি বলে ইসলামী কোন বিধান আমার কাছে ভালো লাগে না, বা অমুক একটা বিধান আছে এটা আমার কাছে পছন্দ হয় না, তাহলেও সে মুসলমান হিসেবে গণ্য হবে না। আল্লাহ তাআলা কোন ফরজিয়াত, আল্লাহ তাআলা কোন বিধানকে যদি অবজ্ঞা করে বা আল্লাহ তাআলা কোন বিধানের প্রতি তিরস্কার করে, তাহলে সে মুসলমানের খাতায় তার নামটা থাকবে না। যদিও দুনিয়াতে তার নামটা মুসলমানের খাতায় থাকে, কিন্তু মরার পরে সে নামটা মুসলমানের খাতায় থাকবে না, যদি সে মরার আগ পর্যন্ত তওবা করে না যায় আল্লাহ তাআলার কাছে। এজন্য যদি ইসলামে কোনো বিধান আমাদের সামনে আসে, অর্থাৎ আমরা ওজোর পেশ করব, আমার পক্ষে ইসলামের বিধানটা পালন করা সম্ভব হচ্ছে না, কিন্তু আমি এটাকে বিশ্বাস করি, এটা আল্লাহ তাআলার বিধান, এটা আল্লাহ তাআলার হুকুম, এটাকে আমি মানি, বিশ্বাস করি, কিন্তু আমার পক্ষে মানা সম্ভব হয় না, আমি গুনাহগার, আল্লাহ আমাকে মানার তৌফিক দিন। এইভাবে যদি কোনো বান্দা বলে, তার ঈমানও ঠিক থাকবে, কিন্তু সে না মানার কারণে তার শাস্তি হবে। কিন্তু যদি এই কথা বলে ইসলামের এই বিধানটা আমার পছন্দ না, আমি মানি না, যদিও তার নাম মুসলমানের নাম, যদিও সে গরু গোশত খায়, যদিও সে মসজিদে আসে, যদিও সে সামনের কাতারে পড়ে এসে নামাজ পড়ে, কিন্তু তার নামটা আল্লাহ তাআলার দরবারে মুসলমানদের খাতায় আর থাকে না।